হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর এখানে আমি এখন চিড়াগুলো ভালো করে ধুয়ে নিব। তো আজকে ব্রেকফাস্টের জন্য করব আমি পোহা। তো পোহার জন্য আমি চিড়াগুলো ভালো করে ধুয়ে নিব এখন। আর আমি এখানে রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর বাদাম আছে আমার, বাদামগুলো আমি রেডি করে নিয়েছি। আর এখানে আছে ঘি। তো আমি ঘি দিয়ে করব। তো চলো আগে আমি চিড়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে দেখ। তো চিড়াগুলো ভালো করে ধোয়ার পরে আমি এখানে কড়াইতে ঘি দিয়ে দিলাম। তো ঘিটা এখন অল্প গরম হওয়ার পরে তারপরে আমি বাদামগুলো আর পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে রেডি করে রাখা আছে, বেশি কিছু দিব না। চলো এখানে আমি বাদামগুলো দিয়ে দিলাম। আর বাদামগুলো দিয়ে না আমি বেশি ভাজবো না, একদম বাদামগুলো দিয়ে সাথে সাথে আমি পেঁয়াজগুলোও দিয়ে দিব, কেননা বাদামগুলো পুড়ে যাবে। তো সাথে সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপরে ভাজা ভাজা করার পরে আমি চিড়াটা দিব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করবে, আর কে কে চিড়ার পোহা খেতে ভালোবাসো কমেন্ট করবে। তো চলো ভালো করে আমি ভেজে নিই। আর অল্প চিনিও দিব, কিন্তু আমি চিনি দিতে হবে, চিনি আর ঘিটা লাগবেই। তো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার, লাল লাল করে দেখো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর তারপরে আমি এখানে একদম চিড়াগুলো দিয়ে দিব। আর কিন্তু চিড়াগুলো কিন্তু ভালো করে একদম ধুয়ে একদম ঝরঝরা করে নেবে, একদম চিপড়ে চিপড়ে একদম ঝুড়িতে ঝরঝরা করে নিয়েছি, একদম জল নাই দেখো চিড়ার মধ্যে। তারপরে আমি উপরে উপরে হালকা হালকা করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, কেননা জল থাকলে একদম ভালো হবে না, কিন্তু একদম ঝরঝরা করতে হবে চিড়াগুলো। তো সব চিড়াগুলো আমি দিয়ে দিলাম, সুন্দর করে একদম ঝরঝরা করে নিয়েছিলাম আমি, একদম চিপড়ে চিপড়ে, একদম যেন জল না থাকে, তাহলে কিন্তু ভালো হবে না পোহাটা। তারপরে আমি আবার অল্প ঘি দিয়ে দিব। ঘিটা মানে যত বেশি দেওয়া হবে এত খেতে এত টেস্টি হবে। তো তার জন্য আমি ঘিটা অল্প বেশিই দিই সব কিছুতেই। অল্প চিনিও আমি পরে দিয়ে দিব। তো আজকে একদম সিম্পলভাবেই বানাচ্ছি, সবজি কিছু দিচ্ছি না, কেননা আমার মেয়ে আবার ভালোবাসে না তো কিছু বেশি দিলে, তার জন্য আমি পেঁয়াজ আর বাদাম দিয়ে করছি। তো ভালোই লাগবে খেতে। তো তোমরা এরকম করে বানিয়ে দেখবে ঘরে একদিন ট্রাই করে। শর্টকাটে কিছু না থাকলেও ঘরে তো শর্টকাটে পোহা হয়ে যাবে। তো চলো বানিয়ে নিই আমি। তো আমার পোহাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন উঠিয়ে আমি সোনুকে দিয়ে দিই। আর সোনুকে দেওয়ার আগে না আমি অল্প টেস্ট করে নেব, কেননা নাহলে ওই বলবে এটা কম হয়েছে, এটা বেশি হয়েছে। সোনুন আবার খেতে খুব ভালোবাসে ভালো ভালো জিনিস, তো তাই ওর জন্য আমার বানাতে। আর আমার না রান্না করতে খুব ভালো লাগে, কিছু নতুন নতুন কিছু বানাইতে আমার খুব ভালো লাগে। তো তাই তো খুব গরম দেখো, আমি অল্প ঠান্ডা করে অল্প টেস্ট করে তারপরে আমি সোনুকে দিব। অনেক ভালো হয়েছে। সোনু এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই লাগলো, একদম শর্টকাটে, খালি ঘিয়ের গন্ধ হচ্ছে, একদম খুব টেস্টি। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। সবাইকে টাটা।